শেখ হাসিনার ভিন্ন চোখে নতুন আওয়ামী লীগ, ভিন্ন আলোয় নতুন নেতৃত্বের আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে 2 বছরের বেশি সময় ধরে এই দীর্ঘ সময়টায় বিদেশে নিরাপদে অবস্থান করা নেতারা কে কি করছেন ভাবছেন, কেউ দেখছেন না, ভুল ভাবছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর অতীতে দলের নাম ভাঙিয়ে খাওয়া সুবিধাভোগীদের কপাল এবার পড়তে যাচ্ছে, কারণ তৈরি হচ্ছে সবার আমল নামা। আর এই পুরো প্রক্রিয়াটা চলছে সরাসরি শেখ হাসিনার নিজস্ব তত্ত্বাবধানে, যাকে বলা যায় এটি অতি গোপনীয় কোর মনিটরিং ইউনিট। এই ইউনিটের সদস্য কারা তা কেউ জানেন না। এদের কাজকর্ম এতটাই গোপন যে খোদ নেত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ও এ বিষয়ে একদম অন্ধকারে। কি হচ্ছে পর্দার আড়ালে, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। গত 2 বছরে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার কিংবা আওয়ামী লীগের ইতিবাচক খবরের পেছনে এম এ আরাফাত, তার কথিত মিডিয়া টিম কিংবা বহুল আলোচিত CRI ন্যূনতম ভূমিকা পালনেও চরম ব্যর্থ হয়েছে। তাদের দাপাদাবি শুধু আওয়ামী লীগের ফেসবুক কিংবা এক্স অ্যাকাউন্টের মধ্যেই সীমাবদ্ধ, যার বাস্তবে কোনো ইম্প্যাক্ট নেই, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বা গণমাধ্যম কোনো দলের নিজস্ব ওয়েবসাইট থেকে ইতিবাচক তথ্য নেয় না। তারা নজর দেয় সোশ্যাল মিডিয়া পোস্টের পাবলিক কমেন্ট এবং রিয়াকশনের দিকে। 2 বছরে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় খুব ভালো করেই বুঝে গেছেন এম এ আরাফাত এবং তার গঙের আন্তর্জাতিক মিডিয়ার সাথে কোনো সম্পর্ক বা যোগাযোগের যোগ্যতা নেই। এতগুলো মাস শেখ হাসিনার মূল কাজগুলো আসলে করেছে ব্রিটেনের একটি খ্যাতিমান PR এজেন্সি, যাদের মুম্বাইতেও শাখা আছে। অবাক করার ব্যাপার হলো, বিদেশে নিরাপদে থেকেও এম এ আরাফাত আজ পর্যন্ত বিশ্বের কোনো পত্রিকায় নিজের বা সমর্থকদের নামে একটা নিবন্ধ প্রকাশ করতে পারেননি। ভারতীয় কোনো টিভি চ্যানেলে ডিবেটেও তিনি নিজের যোগ্যতায় অংশ নিতে পারেননি। শেখ হাসিনার গোপন টিমের বদৌলতে 2-1টিতে সুযোগ পেলেও সেখানে তিনি রীতিমতো খাবি খেয়েছেন, আর বহু অনুষ্ঠানে নিরাপত্তার অজুহাতে অংশই নেননি। আওয়ামী লীগের শাসনামলে যারা আর্থিক সুবিধা নিয়েছেন তারা আজকে কে কোথায় কি করছেন সবকিছুই শেখ হাসিনা মনিটরিং করছেন। রাজনীতিবিদ, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা সাবেক কূটনীতিক কেউই ভাত নেই শেখ হাসিনার হাতে এখন পূর্ণ তথ্য ভাণ্ডার। এবার আর মিথ্যে দাবি নিয়ে নেত্রীর সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ নেই। আপা আমি এটা করেছি, বা নেত্রী আমি 2 বছর জান প্রাণ দিয়ে কাজ করেছি, এইসব ধাপ্পাবাজি আর চলবে না। বিদেশে বসে নিজ দলের যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সমালোচনা করেছেন তাদের তথ্য নথিবদ্ধ হচ্ছে। এরা ভবিষ্যতে নেত্রীর ত্রিসীমানায় ভিড়তে পারবেন না। গত বছর ডিসেম্বরে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আওয়ামী লীগের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের অনেকেই এবার বাদ পড়েছেন। এমনকি ওই অনুষ্ঠানে অকারণে এক অজ্ঞাত নারীকে অনলাইনে সংযুক্ত রাখার মতো ছোট্ট বিষয়টিও শেখ হাসিনার নজর এড়ায়নি। এবারের শেখ হাসিনা আর চিরচেনা সেই শেখ হাসিনা নেই। 2 বছরে তিনি যোগ্য ও অযোগ্যর মাঝে ফারাকটা খুব ভালো করেই চিনে গেছেন। ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এই তথ্যগুলো প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগের নেতৃত্বে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে, আর এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে চূড়ান্ত নির্মোহ আর নিষ্ঠুরভাবে। এমনকি গত 2 বছরে আত্মীয়দের ভূমিকাও ডাটাবেজে রেকর্ড করা আছে। অর্থাৎ এবার আত্মীয়তার দোহাই দিয়েও কাছে ভিড়ার কোনো সুযোগ থাকছে না। নতুন নেতৃত্বে কেমন হবে ভবিষ্যতের আওয়ামী লীগ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনসাইড স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।